৭২ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচির কারণে খাগড়াছড়ি দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। খাগড়াছড়ির গেইট এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আবু দাউদ। হালকা কিছু যানবাহন চলাচল করছে, ইজি বাইক, মোটরসাইকেল এগুলো চলাচল করলো। ভারী কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। দূরপাল্লার কোনো ধরনের যানবাহন ছেড়ে যায়নি। একটি আশার খবর হলো গতকাল থেকে খাগড়াছড়ি জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অনেকটাই স্বাভাবিক এবং শান্ত রয়েছে এখানকার পরিস্থিতি। তবে এই অবরোধের কারণে, যেহেতু ৭২ ঘন্টা ধরে চলবে এই অবরোধের কারণে এখানকার মানুষজনের যে যাতায়াত, দূরপাল্লার মানুষের জনের যাতায়াত সেটি অনেকটা বন্ধ হয়ে গেছে। আর কিছু পর্যটক এসেছিলেন, তারাও হয়তো আটকা পড়তে পারেন যদি যানবাহন চলাচল খুব সহসায় শুরু না হয়। এই হলো খাগড়াছড়ির অবরোধ কর্মসূচি। সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। শহরের ভিতরে সীমিতভাবে কিছু হালকা যানবাহন চলাচল করছে। এদিকে অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়ে তা পালনের ঘোষণা দিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তবে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে। অন্যদিকে পাহাড়ি ছাত্র জনতার ডাকে রাঙামাটিতে সকাল থেকে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। ফলে সড়কে সব ধরনের যানবাহন ও নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া যানবাহনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটিতে সকল প্রকার যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আজ খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবেন।